হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন সকলে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমি একটা কাটিং হরমোন যেগুলো আছে এগুলো একটা কিনেছি। অনেক আমার পরিচিত একটা দোকান, পরিচিত বলতে ওখান থেকে আমি আগে গার্ডেনিংয়ের জন্য যা কিছু লাগে, সার, ঔষধ বা কীটনাশক এগুলো নিতাম। তো ওখান থেকে আমি এই কাটিং হরমোনটা কিনেছি আজ। তো আজকের ভিডিও হচ্ছে যে একটা কাটিং লাগাবো হরমোন দিয়ে। পেমনার তো এমনিতেও হয়, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন আরও ভালো হয়। তারপর দেখব যে এইটা কাটিং হরমোন দিয়ে যদি লাগাই আমরা কাটিংটা, তো কী পরিমাণে শিকড় বের হয়, ঠিক আছে, এটা চেক করব। আর একটা জেট প্ল্যান্টে প্রায় বনসাই হয়ে গেছিলো, কিন্তু ঘন বৃষ্টি তো অনেক বৃষ্টি, এই জন্য ওর গোড়াটা নষ্ট হয়ে গেছিলো। পরে আমি কেটে লাগাই দিছি ওটাকে। কিন্তু আমরা জানি যে জেট প্ল্যান্টে আমার অভিজ্ঞতা থেকে যে কয়টা কাটিংয়ে লাগাইছি, বেশি শিকড় হয় না, 3-4টা বা 5টা শিকড় সর্বোচ্চ হয়। ম্যাক্সিমাম কাটিংয়ে আমার 3-4টা হয়েছে। তো ওই গাছটা এখনও শিকড় হয় নাই। তো ওইটা আমরা একটু অল্প করে মাটির মধ্যে মিলিয়ে দিব, গাছের পাশ দিয়ে দিব, এবং দেখব কি 1 মাস পরে যে বা 15 দিন পরে যে আসলে কি পরিমাণে শিকড় হইল ওটা, বা গাছটা শিকড় দ্রুত হইল কি না সেটা চেক করবো আজকে। তো চলেন আগে একটা পেমনার কাটিং লাগাই। চলেন একটা কাটিং করি, কাটিং নিয়ে আসি। এটা এখানে থাক আপাতত। তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 2 মাস আগে এখানে আমরা এই কাটিংটা লাগাইছিলাম। এই যে এই পাশটায় শুধু শিকড় ছিল, 2 মাথায় আমি কলম করছিলাম যেটা, সেই গাছ কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক ব্রাঞ্চ হয়েছে। তো আমার টার্গেট হচ্ছে এখান থেকে একটা ব্রাঞ্চ নেওয়ার, মেন ব্রাঞ্চ যেটা মিডল ব্রাঞ্চ, সেইটা এখান থেকে নেওয়ার জন্য। এই জন্য এই যে পাশে যে ব্রাঞ্চটা আছে এটা আমরা কেটে ফেলবো। এখানে আমার একটা ডিজাইন করা আছে অবশ্য, এইটাকে আমরা লাগাবো। যদি হয়ে যায় তাহলে তো একবারে 2টা কাজ হয়ে গেল, যে আমি ব্রাঞ্চ পাইলাম এখান থেকে, এবং আপনার কি বলে এটার আমার নতুন একটা গাছ হয়ে গেল। চলেন এটাকে কেটে নিলাম। এখান থেকে যদি আপনার একটা ব্রাঞ্চ নাও হয়, যে আমি বিকল্প হিসেবে এটাকে এখানে লাগাই দিছি, রোপণ করছি, এইটা বড় হয়ে যাবে। আমরা তাহলে এটাকে পরে জয়েন্ট করে দেব, তাহলে মিডল যে ব্রাঞ্চটা লাগবে এটা হয়ে যাবে। তো চলেন কাটিংটাকে আমরা লাগাই। চলেন এটাকে খুলে নেই। ওই পড়িস না, অনেক দাম। তো এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এটা হরমোন। আমরা শুধু জাস্ট একটু এটা করে নেব, ভিতরে দিয়ে নেব, দিলাম। হরমোনটাকে আবার এটা দিয়ে দিই, মুখটা লাগিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের ডালটা। চলেন হচ্ছে এখানে জাস্ট একটা গাছ আছে অবশ্য, এখানে আমরা এটাকে লাগিয়ে দেব। একটা হোল করে নিই, এখানে একটা হোল করে নিই। হোল করে নিলাম। এখন জাস্ট এটাকে এটার মধ্যে দিয়ে দিলাম, মাটি দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল। দেখি এখন কি অবস্থা হয় নেক্সট কিছুদিন পরে। এটা তো যদি আপনার মারা না যায় তাহলে তো আপনার এই ডালগুলো, ব্রাঞ্চগুলো বড় হয়ে যাবে।
আর মারা গেলে তো হচ্ছে আপনার মারাই যাবে, পাতাগুলো পড়ে যাবে। তো আজ বাকি রয়েছে আপনার জেট প্লান্টে আমরা একটু হরমোন দিব, চলেন দেই। আমাদের জেট প্লান্টটা, এটার শিকড়গুলো নষ্ট হয়ে গেছিলো, আমরা এটা একটু সরিয়ে নিই, ইটগুলো পাথর খোয়াগুলো উপরের, এরপর একটু কাটিং হরমোন দিয়ে দিব পাশ দিয়ে। সামান্য একটু নিয়ে নেব, একটু পাশ দিয়ে দিয়ে দেবো। এবং দেখবো যে আসলে মাটিতে মিক্স করলেও হয় কি না। একটু দেই, কাজ শেষ। ওর এটাকেই করে দেবো, পাথর খোয়াগুলো দিয়ে দিই যাতে নড়াচড়া না করতে পারে। জানি না শিকড় হবে কি না, শিকড় না হলে তো গাছটা মারা যাবে, আমার 1-1.5 বছরের কষ্ট নষ্ট হয়ে যাবে ফলে গেল, কারণ এর শিকড়গুলো নষ্ট হয়ে গেছিলো এই গাছটার। এখন চেষ্টা করতেছি আবার শিকড় গজানোর জন্য, দেখি। জেট প্লান্টে তো এমনিতেই শিকড় হয়ে যায়, কিন্তু এখন যেহেতু বড়, আবার ঘন বৃষ্টি হচ্ছে, আবার নষ্ট না হয়ে যায় গোড়া, যেন মাঝে মাঝে চেক করতে হবে। গাছটার শেপ অলরেডি হয়ে গেছিলো, বনসাই অনেক সুন্দর ছিল, কিন্তু আপনার হঠাৎ করে গাছটা মারা যাওয়ার জন্য, শিকড়গুলো নষ্ট হওয়ার কারণে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আল্লাহ ভরসা থাক এখানে, দেখি ভবিষ্যতে কি হয় কিছুদিন পরে। তো আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।